তাহলে তোমরা এতদিন ম্যাথ আর ফিজিক্স সম্বন্ধে অনেক কিছু তোমাদের বলেছি। তাহলে ম্যাথের চ্যাপ্টারগুলো শুরু করতে বলেছি, ফিজিক্সের চ্যাপ্টারগুলো শুরু করতে বলেছি, ঠিক আছে। কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার বাড়িতে দেখতে পারো, কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার এটা বাড়িতে দেখতে পারো, শুরু করতে পারো। এইসবগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে সম্পূর্ণ অনলাইন কাউন্সিলিং সম্বন্ধে একটু বলি তোমাদেরকে, ঠিক আছে, ভালো করে শুনবে। অনলাইন কাউন্সিলিং কিন্তু আসলে অনলাইন চয়েস ফিলিং, এটাই আসল। অনলাইন চয়েস ফিলিং যেটা দেখছো, অনলাইন চয়েস ফিলিং মানে কি? চয়েস, তোমার যে চয়েস, সেই চয়েসগুলো তুমি ফিল করবে এক এক করে। তবে তোমাদের 7 তারিখ যদি বেরিয়েই যায়, মেরিট লিস্ট বেরিয়ে যায়, তারপরেই কাউন্সিলিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চয়েস ফিলিং তোমাদের করতে হবে তখন। এবার চয়েস ফিলিংটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার। এটা কিন্তু ধরো তুমি আমাকে বললে 1000 টাকা বা 2000 টাকা দিয়ে বললে যে আপনি চয়েস ফিলিং করে দিন, আমি এপিসিতে কম্পিউটার সায়েন্স পড়বো, আপনাকে আমি 2000 টাকা দিলাম, আপনি চয়েস ফিলিংটা করে দিন, এরকমভাবে। তা সেটা কিন্তু হবে না, সেরকম সম্ভব না, ঠিক আছে। অর্থাৎ তুমি টাকা দিয়ে চয়েস ফিলিং করতে বললে তুমি তোমার পছন্দ মতো কলেজ পেয়ে গেলে, বা পছন্দ মতো কলেজের লোকেশান বা পছন্দ মতো কলেজের স্ট্রিম পেয়ে গেলে, এটা কিন্তু সম্পূর্ণ অবাস্তব ব্যাপার। তোমাকে অনেক কিছু ভাবার ব্যাপার আছে, ঠিক আছে। কি কি ভাবার ব্যাপার আছে, তুমি বাড়িতে এখন কি কি ভাববে, এখন এই পড়াশুনোগুলো করতে করতে চয়েস ফিলিং এর ব্যাপারে তুমি কি কি ভাববে। তাহলে কি কি ভাববে? প্রথম হচ্ছে তোমার লোকেশন, তোমার বাড়ি কোথায় সেটা ভাববে, ঠিক আছে। স্ট্রিম, অর্থাৎ তুমি কি স্ট্রিম নিয়ে পড়তে চাও সেটা নিয়ে ভাববে। আর কলেজ নেম, ঠিক আছে, কোন কলেজে তুমি পড়তে চাইছো সেটা নিয়ে ভাববে। এই নিয়ে ভেবে তোমরা একটা রাফ লিস্ট তৈরি করো, ঠিক আছে। কলেজ নেম, ট্রেড, কলেজ নেম পাশে ট্রেড, ঠিক আছে। যেমন এই যে নিচে আমি লিখেছি কলেজ নেম পাশে ট্রেড, এরকমভাবে একটা লিস্ট তৈরি করো তোমরা। কি দেখে লিস্টটা তৈরি করবে? তোমার যে প্রসপেক্টাস আছে, ওই প্রসপেক্টাসে দেখবে কলেজের নাম আর ট্রেডও আছে, সেই কলেজে কি কি ট্রেড আছে বা কি কি স্ট্রিম আছে সেগুলো আছে। তো এগুলো নিয়ে 1 2 3 4 5 6 করে একটা লিস্ট তৈরি করো। এবার যদি ইচ্ছা হয় আমাকে হোয়াটসঅ্যাপ, আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ খোলা রাখবে, হোয়াটসঅ্যাপ করতে পারো লিস্ট, আমি চেক করতে পারি, বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এবার চলে আসো। এবার এই যে কলেজ নেম দেখছো, এই একটা লিস্ট তোমরা তৈরি করো, বললাম রাফ লিস্ট আর কি, ঠিক আছে, ফাইনাল না। এই যে কলেজের নেম বলেছি আমি, এটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে তোমার লোকেশনের ওপর, তুমি কোথায় থাকো সেই অনুযায়ী তুমি কলেজ নেম দেবে, ঠিক আছে। সেটার একটা কিন্তু ব্যাপার আছে, অর্থাৎ তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম সেটাও কিন্তু নির্ভর করছে। তুমি কি বাইরে গিয়ে পড়তে পারবে, না তুমি বাড়ির কাছে ধারে যাতায়াত করে পড়বে, সেরকম একটা ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে। সেইটা তুমি বাড়িতে আলোচনা করে ঠিক করো যে বাইরে মেসে থেকে কলকাতার কলেজগুলোর কাছাকাছি, ঠিক আছে, কলকাতার কলেজের কাছাকাছি থেকে তুমি মেসে যদি থাকতে হয়, তাহলে তোমার 3-4 হাজার টাকা মাসে খরচ পড়বে মেসে থাকতে। তা সেই খরচ চালিয়ে, পড়াশুনোর খরচ চালিয়ে, সব কিছু চালিয়ে তুমি যদি পারো, তাহলে তুমি মেসে দূরের কলেজ দিতে পারো, কলকাতার কাছাকাছি কলেজ দিতে পারো, ঠিক আছে। তাহলে এগুলো সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু এগুলো অন্য কেউ বুঝবে না, ঠিক আছে। তাহলে সেই জন্য এই ব্যাপারগুলো সব নিয়ে বাড়িতে আলোচনা করে কলেজের প্রসপেক্টাস দেখে একটা লিস্ট তোমরা তৈরি করো, বোঝা গেল। এবার তোমরা বলবে কি ট্রেড তোমার পছন্দ, তুমি কোন ট্রেডটা সব থেকে দামি, 3 বছর পরেই তুমি চাকরি পাবে, এরকম একটা ব্যাপার অনেক জায়গায় শোনা যায়, ঠিক আছে। ট্রেড কি? আচ্ছা আমি একটু বলেছিলাম, আমি অনেকবারই শুনেছি হিউজ এক্সপিরিয়েন্স ম্যান। তা সেক্ষেত্রে আমি বলি হ্যাঁ, এখন সিএসটি ইলেকট্রিক্যাল ভালো যাচ্ছে অবশ্যই, ঠিক আছে। তাহলে সিএসটি করলে তোমাকে আবার বিটেক করতে হবে, সেখানে তুমি সহজেই বিটেকে চান্স পেয়ে যাবে, সেটার একটা ব্যাপার আছে। প্রাইভেট কলেজ হতে পারে, সেখানে তুমি কি প্রাইভেট কলেজে বিটেক করতে পারবে সেটা বাড়িতে আলোচনা করবে 3 বছর পরে। তাহলে 3 বছর পরে তোমাকে আবার খরচ করে সিএসটি পড়লে বা প্রাইভেট কলেজেও বিটেক করতে হতে পারে। তুমি যে গভর্নমেন্ট কলেজে জিলেট দিয়ে চান্স পাবে তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছো।
তাহলে এই সব ভাবনা চিন্তা করে তোমাকে ট্রেড নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল একটু সুবিধা আছে, সেই দিক থেকে ইলেকট্রিক্যাল দেখলে তোমাদের একটু সুবিধা আছে, সেই জন্য ইলেকট্রিক্যালের ডিম্যান্ড থাকবে, সিএসটির ডিম্যান্ড থাকবে, তাহলে এইগুলোর ডিম্যান্ড থাকবে। ঠিক আছে, আরও একটা ব্যাপার আছে যেটা কেউই কোনোদিন বলেনি, আমি শুনিনি কোনোদিন তোমাদের, তা এটা কিন্তু ভাবতে হবে যে তোমরা 3 বছর পরে পাস করবে, এটা মাথায় রেখো। আমি বারবার বলেছি আমি হিউজ এক্সপিরিয়েন্স ম্যান, আমি দেখেছি সিভিলের জন্য মানুষ পাগল হয়ে ছোটাছুটি করছে, সেই দিন কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, সেই দিনটা আমার দেখা, আমি বলেছি বারবার। এখন বোধহয় অনেকেই সেটা দেখেনি, এখন যারা আছে তারা মনে হয় সেই দিনটা পার করে এসছে, কিন্তু সেই দিনটা দেখেনি যে সিভিলের জন্য মানুষ একসময় ছোটাছুটি করতো, যে কি করে সিভিল পাওয়া যাবে, কি করে সিভিল পাওয়া যাবে, কি করে সিভিল পাওয়া যাবে, সিটিএস কাউন্সিলিং হচ্ছে, এপিসিতে কাউন্সিলিং হচ্ছে, কি করে সিভিল পাওয়া যাবে তার জন্য মানুষ ছোটাছুটি করতো। তাহলে এত বছর পরে এখন কি হচ্ছে, মানুষ কি করছে, ইলেকট্রিক্যালের পেছনে ছোটাছুটি করছে, তাই তো? তাহলে তুমি কিন্তু 3 বছর পরে পাস করবে। ঠিক আছে, তাও আরো ধরে নাও 3 বছর প্লাস 2 বছর, 5 বছর পরে। তাহলে 5 বছর পরে কিসের ডিমান্ড থাকবে, এটাও একটা ফ্যাক্টর। তা আমরা কি করি সাধারণত, এখন যেটা চলছে সেটা সম্বন্ধে নিয়েই আলোচনা করি। তাহলে ধরি তুমি ইলেকট্রিক্যাল বা সিএসটি নিতে চাইছো, তাহলে এই হলো ট্রেড নির্বাচনের ব্যাপার, বুঝেছো? এখন দেখবে পেছনের দিকে সবাই সিভিল অনেক পেছনের দিকে চলে গেছে, তাই তো? এগুলো একটু আগের বছর, তার আগের বছর কাউন্সিলিং ফলো করলে তোমরা দেখতে পাবে। তাহলে ইলেকট্রিক্যাল ডিমান্ড বেড়ে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে কিভাবে সাজাবে, এবার তোমরা সাজাবে কিভাবে, যে চয়েস ফিলিং বলছি। তাহলে আমার এটা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ কখন কোন বিষয়ে আলোচনা করব, আর নোটিফিকেশন অন করে রেখো, তাহলে কখন কোন বিষয়ে আলোচনা করব সেটা জানতে পারবে। তাহলে দেখো, তুমি যদি মনে করো না আমি শুধু সিএসটি নিয়েই পড়বো, তাহলে তুমি এপিসি সিএসটি, সিসিপি সিএসটি, সিটিএস সিএসটি, বেহালা সিএসটি, ক্যানিং সিএসটি এরকম ভাবে দিয়ে যেতে পারো। এবার তুমি কোথায় থাকো সেই অনুযায়ী নির্ভর করছে, তুমি কত র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী নির্ভর করেছে। তুমি যদি বলো যে আমি 10,000 পেছনে র্যাঙ্ক করেছো, তুমি এপিসি সিএসটি হ্যাঁ দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু এপিসি সিএসটি তো তুমি পাবে না, বোঝা গেল? 10,000। আমি কিন্তু জেনারেল বলছি, আমি কিন্তু ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এর কথা বলছি না, বা এসসি এসটি ক্যান্ডিডেটদের কথা বলছি না, আমি কিন্তু জেনারেলি ফার্স্ট কাউন্সিলিং এর কথা বলছি, বোঝা গেল? তাহলে মাথায় রেখো এইগুলো, যে তুমি ধরো 10,000-এর উপরে র্যাঙ্ক করেছো, তুমি ফার্স্ট কাউন্সিলিং এ নিশ্চয়ই এপিসি সিএসটি পাবে না। আবার আর একটা ব্যাপার আছে, তোমাদের ডিস্ট্রিক্ট কোটা। তোমার বাড়ির পাশে ধরো তুমি 12,000 15,000 র্যাঙ্ক করেছো, তুমি বাড়ির পাশে তোমার কলেজ আছে, সেখানে সিএসটি আছে, তাহলে তুমি সেই কলেজটা কিন্তু তোমার ডিস্ট্রিক্ট কোটার মধ্যে যদি পড়ে, তাহলে তুমি সেই কলেজটা প্রেফার করতে পারো, সেখানে সিএসটি তুমি অনায়াসে পেয়ে যাবে, বুঝেছো? তাহলে এই ব্যাপারগুলো অনেক কিছু মাথায় রাখতে হবে। সেহেতু তোমার একসাথে একটা আলোচনা, কাউন্সিলিং এর ব্যাপার আছে, তোমার আলোচনা করে তারপরে চয়েস ফিলিং এ যেতে হবে, বুঝেছো? তাহলে তুমি আমাকে টাকা দিয়ে দিলে, 2,000 টাকা বললে অমুক কলেজ করে দিতে হবে, সেরকম, এটা কিন্তু সেরকম ব্যাপার না, বুঝেছো? তাহলে তোমাকে ভালো করে তোমার সাথে আলোচনা করে তারপরেই তুমি এই চয়েস ফিলিং করতে হবে। এখন আমি কি বললাম তোমাদের, রাফ ওয়ার্ক করে নিতে বললাম, তুমি দেখে নাও, প্রসপেক্টাস দেখে কলেজ সাজিয়ে নাও। তুমি যদি সিএসটি নিতে চাও তাহলে পরপর সিএসটি সব দিতে পারো, যাদের ইলেকট্রিক্যাল নিতে চাও তাহলে সব পরপর ইলেকট্রিক্যাল দিতে পারো, যত খুশি দিতে পারো, যত কলেজ আছে সব দিতে পারো, ঠিক আছে? আগের অবধি এই নিয়মই ছিল, যত খুশি কলেজ দিতে পারো। যত ইলেকট্রিক্যাল নিতে চাও তাহলে সব ইলেকট্রিক্যাল দিতে পারো, যদি সিএসটি নিতে চাও সব সিএসটি দিয়ে দিতে পারো পরপর, বোঝা গেছে? তাহলে এ ব্যাপারে একটু আলোচনা করে নিও, ভুলভাল করো না। যেহেতু আমি ফার্স্ট ইয়ার পড়াই, সেহেতু আমি জানি অজস্র ভুলভাল করে আসো, তার ফলে মা বাবার অজস্র টাকা পয়সা নষ্ট হয়, ঠিক আছে? সেহেতু আলোচনা করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা জেক্স পলিটেকনিক ফর্ম ফিল আপ করেছে বা র্যাঙ্ক হচ্ছে তাদেরকে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু আমি বলছি সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? সেহেতু ভুলভাল কাউন্সিলিং করবে না, পরে যেন দেখতে না হয় ভুলভাল কাউন্সিলিং করে ফার্স্ট ইয়ারে পড়তে আসছো। তাহলে এটা মাথায় রেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো খরচ লাগে না, আমি কিন্তু এখন অব্দি একটি নয়া পয়সাও নেব না বলেছি, কোনো পয়সা করিয়ে আমি নেব না। আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতেও কোনো পয়সা নেব না।